শাকিব ভাইয়ার দরদ সিনেমা নিয়ে আমরা কোনো আপডেট পাচ্ছি না, এটা তো একদম ঠিক। আমরা কোনো আপডেট পাচ্ছি না, হয়তো জাতীয় নির্বাচনের পরে গিয়ে আমরা আপডেট পাবো। কিন্তু যেটা বলার সেটা হচ্ছে, তোমরা কি জানো দরদ নিয়ে তো সোশ্যাল মিডিয়ায় আলোচনা তো ভাই তুঙ্গেই চলছে, এবং সেই আলোচনা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে। যারা আমরা ইউটিউবাররা আছি, ফেসবুকাররা আছি, যারা আমরা ভিডিও মেক করি, তাদের মধ্যে কিন্তু দরদ নিয়ে আলোচনাটা বেশ তুঙ্গে আছে। কিন্তু আমি দরদ নিয়ে সেভাবে আলোচনা করতে পারছি না। আমি কেন আলোচনা করতে পারছি না সেটা আমি বলছি। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। 2024-এ শাকিব ভাইয়ার এখনও পর্যন্ত লাইন আপে যে ছবিগুলো আছে, সর্বপ্রথম রিলিজ হওয়ার কথা হচ্ছে দরদ, যেটা ফেব্রুয়ারি মাসের 2 তারিখে রিলিজ হওয়ার কথা। না, আমি বলবো না ফেব্রুয়ারি মাসে রিলিজ হওয়ার কথা, নট ফেব্রুয়ারি মাসের 2 তারিখে রিলিজ হওয়ার কথা। কেননা প্রথম দিন থেকেই আমরা রিলিজ ডেট শুনে যাচ্ছি ফেব্রুয়ারি মাসের 2 তারিখে দরদ রিলিজ হবে। এখন কিন্তু আমি এটা কখনোই গিয়ে মানবো না যে রিলিজ ডেটটা পিছিয়ে গিয়ে ফেব্রুয়ারি মাসের 3rd উইক চলে গেল। নট, যেটা রিলিজ ডেট ছিল সেটাকে নিয়েই আমরা এগোবো, তাই না? তো যেটা বলবার, আমি এবারে আসি এক এক করে যে কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে। আমি এখানে জানি আমি এই মানুষদের নাম নিলে আমার কাছে কোনো কপিরাইট আসবে না, কিন্তু যেটার জন্যে আমার কাছে কপিরাইট নয়, আমাকে একটু অন্যভাবে ট্রিট করা হচ্ছে, সেই বিষয়টাও বলবো তোমাদেরকে। আমি গতকালের স্বপন বাবুর একটি ভ্লগ দেখলাম, তোমরা সকলে চেনো, ইয়োরো ভ্লগ, সুইডেনে থাকেন উনি, আমাকে ভীষণ স্নেহ করেন, আমরাও ভীষণ সম্মান করি ওনাকে। তো গতকাল তিনি দরদ নিয়ে বেশ কিছু কথা বলেছেন, এবং লিটারেলি আমরা দেখতে পেলাম যে ওনার কথাবার্তার মধ্যে একটা এমন বিষয় ছিল, একটা চ্যালেঞ্জের বিষয় ছিল। লাস্ট যে লাইনটা উনি বলে ওনার ব্লগটা শেষ করেছিলেন, যে যদি ফেব্রুয়ারি 2 তারিখে যদি দরদ রিলিজ করতে পারে, তাহলে তোমরা দেখে নিও প্রিভিয়াস ব্লগটা, ইয়োরো ব্লগে, স্বপন বাবুর ব্লগে তোমরা গিয়ে গতকালের ব্লগটা দেখে নিও। এইবারে আমি আজকে কিছুক্ষণ আগে মালেক আফসারি সাহেবের আবার একটি ভিডিও দেখলাম। আসলে সিনিয়র মোস্ট যারা কন্টেন্ট ক্রিয়েটাররা আছেন, অনন্য মামুন ভাই তো কালো চশমাধারী বলে বলে অনেকবারই তিনি বলেছেন তার নানান ভিডিওতে, এবং এটা নিয়ে বেশ কিছু সাকিবিয়ানরাও তীব্র প্রতিবাদ করেছে। কালো চশমাধারী বলার জন্য নয়, উনি যে কথাটা বারবার বলে যাচ্ছেন যে কোনো কন্টেন্ট ক্রিয়েটারদের কথা বিশ্বাস করবেন না, আমি যখন আপডেট দেব সেটা আপনারা বিশ্বাস করবেন। এই কথাটা শোনার পরে অনেক কন্টেন্ট ক্রিয়েটারদের খারাপ লেগেছে, অনেকের খারাপ লেগেছে যে ভাই কেন আজকে শাকিব ভাইয়াকে নিয়ে আমরা আলোচনা করি, আমরা দরদ সিনেমা নিয়ে আলোচনা করব না কেন? কেউ বাধা দিয়েছে আমাদেরকে আলোচনা করার জন্যে, কিন্তু আমাদেরকে প্রতি মুহূর্তে পোক করে করে বলা হচ্ছে যে আমরা ভিউজের জন্যে, আমরা অর্থ উপার্জনের জন্যে এইটা করি, এবং আমরা আলোচনা করছি যাতে আপনারা কেউ আমাদের ভিডিও না দেখেন। সেই জন্য অনন্য মামুন ভাই বারবার লাইভে এসে বলছেন, এটা আমাদের কাছে খারাপ লাগার জায়গা তৈরি হচ্ছে। আমার কাছে তো হয়েছে, এবং আমি দেখলাম আমার মতন অনেকেরই হয়েছে, শিমুল ভাইয়ের হয়েছে, মালেক আফসারি সাহেবের হয়েছে, স্বপন বাবুর হয়েছে, তাদের খারাপ লেগেছে বিষয়টা। সত্যি তো আমরা এরকম কোনো ডিরেক্টরকে খুব একটা বলতে শুনি, যে ডিরেক্টর একটা ছবি মেক করছেন, তিনি কখনোই অনলাইনে এসে কেন এটা বলবেন যে আপনারা কন্টেন্ট ক্রিয়েটরদের কথা বিশ্বাস করবেন না, আপডেট আমি দেব আপনাদের? এইটা আবার কেমনতর কথা? আমরা আমাদের কাজ করছি, আপনি আপনার কাজ করছেন। আমি আমার ভিডিও বানিয়ে যদি সাকিবিয়ানরা পছন্দ করে, আমি একটা কেন 100টা ভিডিও বানাবো। আপনি কেন তাদেরকে বলছেন যে কোনো কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও আপনারা দেখবেন না? যাই হোক, সেটা একটা অন্য দিক গেল। কিন্তু আমি যে বিষয়টা নিয়ে এখন কথা বলবো, তার আগে আমি বলার আগে বলি, 2 ঘন্টা পরে যদি এই ভিডিওটা আমার চ্যানেল থেকে বা পেজ থেকে আপনারা না দেখতে পান, তাহলেই বুঝবেন আমি এখন আপনাদেরকে যেটা বলবো সেটা আমার সাথে পুনরায় ঘটেছে। দরদ নিয়ে আমি যখনই কোনো কন্টেন্ট করতে যাচ্ছি, আমি একটা কোনো আলোচনা করতে যাচ্ছি, আমি দেখছি ফেসবুকের ক্ষেত্রে পার্টিকুলার সেই ভিডিওটার মনিটাইজেশনটা গ্রিন থেকে ইয়েলো হয়ে যাচ্ছে। আবারও মেনশন করছি, পার্টিকুলার সেই ভিডিওর মনিটাইজেশনের কালারটা গ্রিন থেকে ইয়েলো হয়ে যাচ্ছে, অর্থাৎ আমাকে লিমিটেড মনিটাইজেশনের অপশন দিয়ে দিচ্ছে ফেসবুক। এইটা কেন হবে আমি জানি না। এটা একটা ওপেন প্ল্যাটফর্ম, আমি আমার মতন করে আলোচনা করতে পারি না? চোখের সামনে আমি যেটা বলেছিলাম, আমি জাস্ট 2 দিন আগে যে কন্টেন্টটা মেক করেছিলাম, যে 1 জানুয়ারি অন্তত দরদের একটা কিছু আসতে পারতো, এলে খুব ভালো হতো। আমি তুলনা দিয়েছিলাম ডাঙ্কির সঙ্গে, কেননা রিসেন্টলি অনন্য মামুন ভাই তিনি তার লাইভে এসে শাহরুখ খানের সঙ্গে তুলনা টেনেছিলেন। আপনারা ডাঙ্কির প্রমোশন দেখেছেন? আপনারা জওয়ানের প্রমোশন দেখেছেন?
হ্যাঁ আমরা দেখেছি ডাঙ্কির প্রমোশন ঠিক কবে থেকে শুরু হয়েছে। ড্রপ 1, ড্রপ 2, ড্রপ 3, ড্রপ 4 করতে করতে ড্রপ 7 পর্যন্ত গেছিল, আমি যদি খুব ভুল না করি। তো ছবি রিলেটেড 7খানা কন্টেন্ট উনি ছবি রিলিজের আগে আপলোড করেছেন। উনি শাহরুখ খান, ইন্ডিয়াতে যার ফ্যান প্রতি ঘরে গেলে একটা একটা করে পাওয়া যাবে, মানে পাওয়া যাবেই, ওটা পাশে একটা হর্ষইও আছে। তো প্রমোশন আমরা দেখেছি, আমরা প্রমোশন নিয়ে আমরা কেন কথা বলছি দরদ নিয়ে এত কেন বলুন তো? আমি বা আমরা যারা কন্টেন্ট মেক করছি, আমরা মনে প্রাণে চাই এটা প্রথম শাকিব ভাইয়ার প্যান ইন্ডিয়া ফিল্ম, এটা যেন একটা সাড়া জাগাতে পারে মানুষের মধ্যে। আর এই সাড়া জাগানোর জন্যে প্রমোশনটা অত্যন্ত জরুরি। তাই জন্যেই বলেছিলাম যে মনে হয়েছিল এটা বলাটা দরকার যে অনলাইন একটা পোস্টার, হ্যাঁ এখন যেটা শোনা যাচ্ছে অনেকেই দেখছি আমাদের বিরুদ্ধতা করেই আবার কন্টেন্ট মেক করছেন। আমি দেখলাম এরকম 3-4 জনের ভিডিও, যারা বলছেন নাকি ভিউয়ের ব্যবসা করার জন্যে আমরা দরদ নিয়ে কি বলছে, কি সব বলছে, হেডলাইন লিখছে। আমি তাদেরকে বলতে চাই একটাই কথা, ভাই দরদ নিয়ে আজকে ভিডিও মেক করবো না, চলো আমি রাজকুমার নিয়ে বা তুফান নিয়ে ভিডিও মেক করলেও আমার পয়সা আসবে, পরিষ্কার কথা। কিন্তু দরদ নিয়ে কেন ভিডিওটা বানাচ্ছি? প্রথমত দরদটা সর্বপ্রথম রিলিজ, দ্বিতীয়ত হচ্ছে দরদটা আমার দেশেও রিলিজ পাবে, তাই এই ছবিটা নিয়ে আমি খুব এক্সাইটেড আছি। তাই আমার ছোট্ট মাথায় যতটুকু যা মনে হচ্ছে আমি সেটাই বলছি। তাতে যাদের মনে হচ্ছে আমি ভিউজের ব্যবসা করছি বা আমরা ভিউজের ব্যবসা করছি, আপনারা আপনাদের মতন কন্টেন্ট মেক করতে থাকুন, আমার কোনো প্রবলেম নেই। তো কন্টেন্ট ক্রিয়েটার, বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার, ইয়োলো ভ্লগ, মালেক আফসারি সাহেব, তাঁরা প্রত্যেকটা ভিডিওতে কিন্তু নানানভাবে পোক করছেন এবং তারা কনস্ট্যান্ট বলছেন ফেব্রুয়ারির 2 তারিখে কিছুতেই দরদ মুক্তি পাবে না। একদম 11th আওয়ারে এসে জানানো হবে যে পার্টিকুলারলি একটি ধর্মীয় অনুষ্ঠানের জন্য বাংলাদেশে দরদ মুক্তিটা পোস্টপন্ড হলো এবং সেটা হয়তো ফেব্রুয়ারি মাসেই করা হবে, হয়তো কিছুদিন পরে গিয়ে করা হবে। আবার মালেক আফসারি সাহেব তার ভিডিওতে যে পয়েন্টটা তুলেছেন যথেষ্ট গ্রহণযোগ্যতা রাখছে, সেই পয়েন্টটা তার 2 সপ্তাহ বাদ থেকেই তো রমজান ঈদ শুরু হয়ে যাচ্ছে, তো তারপরেই ডেফিনেটলি রোজার ঈদে চলে আসবে রাজকুমার। তো কিভাবে এত অল্প সময়ের মধ্যে ছবিটা সিনেমা হলে থাকলে কতটা ব্যবসা করবে সেই ছবিটা? তো এখন বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা যখন কন্টেন্ট মেক করছেন, আমি জানি না তখন তাদেরও মনিটাইজেশনটা ইয়েলো হয়ে যাচ্ছে কি না, কিন্তু আমার ক্ষেত্রে হচ্ছে। আমি কি দেশের নই বলে? এটা আমার একটা কোয়েশ্চেন। আমি দেশের নই বলে কি আমি সাকিবিয়ান নই? আমিও তো সাকিবিয়ান, আমিও তো আসামে গিয়ে সাকিব ভাইয়ার কন্টেন্ট ইভেন্ট কভার করেছি, আমিও তো বেনারস গিয়েছিলাম। তো আমিও তো ছবিটার ভালোর জন্যই আলোচনা করছি, থোড়াই না ছবিটার নেগেটিভিটি করছি। আমি কিন্তু এখনো একবারও বলিনি যে দরদ ফেব্রুয়ারির 2 তারিখে কিছুতেই আসতে পারে না। আমি বলবো এই কথাটা যখন আমি দেখবো জানুয়ারি মাসের 27-28 তারিখ হয়ে গেল, তাও কোনো রিলিজ ডেট ঘোষণা নেই, তখন আমি বলবো না অনন্য মামুন ভাই কথা রাখতে পারলেন না। তার আগে আমি বলবো না। জাতীয় নির্বাচনের জন্য উনি বলেছেন যে উনি তারপরে সব কিছু আনবেন এবং ওনার সপক্ষেও বেশ কিছু জন যুক্তি দিচ্ছে, কন্টেন্ট মেক করছে, ওনার বিপক্ষেও বেশ কিছু লোক কন্টেন্ট মেক করছে। আমি তো বলছি যেমন একটা পোস্টার, একটা ছবির একটাই পোস্টার হবে তার তো কোনো মানে নেই। এমন অনেক সিনেমা আছে যে সিনেমাগুলোর একাধিক পোস্টার বেরিয়েছে। তো হাইপে রাখার জন্যে একটা অফিসিয়াল পোস্টার লঞ্চ না সোশ্যাল মিডিয়ায় আপলোড করলে, রিলিজ করলে ছবিটার ক্ষয়ক্ষতির থেকে লাভ হতো বেশি। আরে আপনি কি চান? একটা পোস্টার নিয়ে আলোচনা থাক, সেটা যেমন আপনি চান, যেটা অনন্য মামুন ভাইয়ের কথা অনুযায়ী বা বাকিরা যারা বলছেন এই বিষয়টা নিয়ে তাদের কথা কি, যে জাতীয় নির্বাচন যখন শুরু হবে তখন একটা হরতাল শুরু হবে বা একটা অন্যরকম পরিবেশ সৃষ্টি হবে বাংলাদেশে, লোকজন 2 দিন 3 দিন আলোচনা করবে তারপর ভুলে যাবে, এটা হচ্ছে তাদের বক্তব্য। কিন্তু এটা দেখুন যে কোনো পোস্টার না এলে একাধিক সোশ্যাল মিডিয়ায় নেগেটিভ পোস্ট হচ্ছে। কোনো কিছু কেন নেই, প্রমোশন কেন নেই? এটা কনসা প্যান ইন্ডিয়া ফিল্ম হচ্ছে ভাই, কনসা প্যান ইন্ডিয়া ফিল্ম। আচ্ছা, এটা সাকিব ভাইয়ার মতন একজন মেগাস্টার, তিনি ইন্ডিয়াতে তার ছবি নিয়ে আসছেন, আমরা তো চাইবো তার ছবিটা বিরাট লেভেলের বক্স অফিস কালেকশন করুক, তার জন্য প্রমোশনটা দরকার। আর যদি তাই বলেন তাহলে কি আপনারা জানতেন না যে ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে এই ধর্মীয় অনুষ্ঠানটি বাংলাদেশে আছে? আমি তো যতটুকু যা শুনলাম বেশ কয়েক মাস আগে থেকে আপনারা সকলে অবগত থাকেন।
তাহলে কেন দরদের রিলিজ ডেট 2রা ফেব্রুয়ারি ঘোষণা করেছিলেন, কেন বলছেন? আবার তার সঙ্গে সঙ্গে এই কথাটাও বলে রাখছেন যে সব কিছু ঠিক থাকলে ফেব্রুয়ারির 2 তারিখে রিলিজ হবে। হ্যাঁ, তো যাই হোক, আমি চাই যে দরদ অ্যাটলিস্ট ফেব্রুয়ারি মাসে রিলিজ পাক। কেননা আমার মনে হয় হিমেল আশরাফ তার কথা রাখবে। হিমেল আশরাফের থেকেও বড় কথা, আরশাদ আদনান যে সময় ছবি আনবেন বলেছেন, উনি আনবেনই ছবি। দ্যাটস রোজার ঈদ, তারপরে কুরবানি ঈদে আসবে তুফান। 2 ঈদ কিন্তু অলরেডি বুকড। আর ওই সময়ে কোনো ঈদে অলরেডি বুকড হওয়ার সময়ে দরদ যদি ঘাড়ের ওপর চাপানো হয়, সেক্ষেত্রে ব্যবসায় হ্যাম্পার হবে বই, লাভ হবে বলে আমার মনে হয় না। এটা আমার ধারণা। আবার আমি আমার কিছু বক্তব্য রাখলাম, আমার প্ল্যাটফর্ম এটা, আমি আমার কথা বলতে যাচ্ছি, হঠাৎ করে দেখছি ইয়েলো হয়ে যাচ্ছে। যাই হোক, আবারও বললাম 2 ঘন্টা পরে যদি দেখেন আর ভিডিওটা নেই, বুঝবেন আবার ইয়েলো হয়ে গেছে, আবার আমি ডিলিট করে দিয়েছি। কেননা আমারও ভয় আছে, আমি কন্টেন্ট ক্রিয়েটার। কিছুদিন আগে আপনারা দেখলেন না, আপনারা জানেন না হয়তো, বলি আপনাদেরকে, আমি পার্টিকুলার বাংলাদেশের একজন প্রডিউসারকে নিয়ে একটি ভিডিও মেক করেছিলাম। আমারটাতে কিছু হয়নি, তারপর আমার হাজব্যান্ড একটি ভিডিও মেক করেছিল, এবং বলে দিই বাংলাদেশের প্রিয়তমা ইদিকা পলের বেশভূষণ নিয়ে কথা বলেছিলেন তিনি, তাই সেটার প্রোটেস্ট করেছিলাম। 1 মাসের জন্য আমাদেরকে স্ট্রাইক, কপিরাইট স্ট্রাইক দিয়ে আমাদের রোজগার বন্ধ করে দেওয়া হয়েছিল। তাই যখনই দেখবো ইয়েলো হয়ে যাচ্ছে তখনই আমি ডিলিট করে দেবো। হ্যাঁ, আমার ভয় আছে, আমি অনেক কষ্ট করে ভিডিও মেক করি, আমি এছাড়া কিছু করি না। আর আপনারা দেখেন, আপনারা ভালোবাসছেন, তাই জন্যেই এগোতে পারছি, সবসময় তো এটা বলি। যাই হোক, চলে গেলাম, দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। আমি আবারও বললাম, আমি দরদ নিয়ে কোনো নেগেটিভিটি ছড়াচ্ছি না, আমি একবারও বলবো না দরদ ফেব্রুয়ারির 2 তারিখে কিছুতেই মুক্তি পেতে পারে না। কিন্তু সিনিয়র মোস্ট কন্টেন্ট ক্রিয়েটাররা বলছেন, যারা এর আগে কিন্তু ইন্ডাস্ট্রিতে ছিলেন। আমি অনেক বেশি কিছু জানি না, তাই আমার জ্ঞান যতটুকু আমি ততটুকু নিয়েই বললাম। হ্যাঁ, আমি তবে বলবো, আবারও রিপিট করলাম, আমি জানুয়ারির 27-28 তারিখে যদি রিলিজ ডেট ঘোষণা না হয়, তখন আমি বলবো যে ফেব্রুয়ারির 2 তারিখে কিন্তু এলো না। চলো, টাটা বন্ধুরা।